সারাদিন বাইরের থেকে যখন ঘরে ঢুকবেন, স্ত্রীর চেহারা দেখলেই, তার হাস্যোজ্জ্বল মুখ দেখলেই যেন সারাদিনের ক্লান্তি আপনার দূর হয়ে যায়। কিন্তু এখন সেই মার্কা স্ত্রী আছে নাকি উল্টো? একটু কথা বলেন। 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছেন, এসে বলছেন রহিমা এক গ্লাস পানি দাও তো। তোরে দূর, কি কামাই করে আসছে বাড়িতে, দেখতে পাই না? ছেলে নিয়ে ব্যস্ত, তোমার মেয়ে নিয়ে ব্যস্ত, তোমার কাজ নিয়ে ব্যস্ত, হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, টিউবওয়েল থেকে পানি চেপে নিয়ে খেয়ে নাও। এরকম ব্যবহার করে কিনা? ওই নারীদের জন্য জাহান্নাম সোজা ঠিকানা। বলেন, ওই নারীদের জন্য সোজা ঠিকানা কি? জাহান্নাম। ওই নারীদের জন্য সোজা ঠিকানা জাহান্নাম। একজন নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, ভালো সদাকা ঠিক, দান সদাকা ঠিক, রাতের তাহাজ্জুদ ঠিক, সব ঠিক, কিন্তু স্বামীর আনুগত্য করে না, তার জান্নাত নাই। আল্লাহ আমার স্ত্রীকে চক্ষু জ্বলানো স্ত্রী দাও। এমন নয় যে সন্তান আমার কথা শোনে না, এমন নয় যে স্ত্রী আমার কথা শোনে না, এমন নয় যে আমার খাই আমার পরে আর আমার ভাইয়ের সাথে প্রেম করে আমার স্ত্রী, এরকমটা নয়। এরকম আছে না? খাবে আমার, পড়বে আমার, ঘুমাবে আমার বিছানায়, প্রীত করবে কার সাথে? কথা বলে না, দেবরের সাথে। কার সাথে? অন্যের সাথে। এরকম নারী আছে না নাই? এখানেও আছে। বিশ্বাস হয় না? এখানেও আছে। খবরদার মায়েরা, মায়েদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে কঠিন না সহজ? সবচাইতে সহজ। পুরুষদের জন্য জান্নাতে যাওয়া যত কঠিন, নারীদের জন্য জান্নাতে যাওয়া তার চাইতেও বেশি সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রোজা সঠিক মতো রাখতে পারেন, হাফিজাত ফুরুজাহা, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, ও আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করতে পারে। কয়টা? এই 4টা কাজ যদি কোনো নারী সঠিক মতো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাআলা তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টা কাজ খুব সহজ না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। এই নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করতে পারেন না বর্তমান নারীরা। 6 প্রকার নারী জাহান্নামে যাবে। তার একটা প্রকার হলো যারা চুল খোলামেলা এলোমেলোভাবে চলাফেরা করে। এই সমাজে বর্তমান নারীরা চুল খোলা চলে নাকি দেখিয়ে চলে? ঢেকে চলে না দেখিয়ে চলে? সব দেখিয়ে চলে না? আমি গতকালকেও মাহফিলে বলছিলাম, আজকেও বলছি আপনাদেরকে, চ্যালেঞ্জ দিচ্ছি একটা। মনে করেন এই এলাকায় 5 বছর আপনি বসবাস করছেন। কয় বছর? গতকালকে বলছিলাম 10 বছর, আজকে 5 বছর কমাই দিলাম। কয় বছর? 5 বছর। 5 বছরের ভিতরে যত মেয়েকে আপনি জানেন, কেউ আপনার মা, কেউ আপনার বোন, কেউ আপনার খালা, কেউ আপনার দাদি, কেউ আপনার প্রতিবেশী, কেউ আপনার অপরিচিত, যত মেয়েকে আপনি জানেন, একটা মেয়ে সম্পর্কে আমাকে বলতে পারবেন যে হুজুর এই মেয়েটা সম্পর্কে আমি গ্যারেন্টি দিব গেল 5 বছর পর্যন্ত আমি তাকে জানি এবং চিনি, এই পাড়াতেই থাকে, আমিও এই পাড়াতে থাকি, কিন্তু এই নারীটার, এই মেয়েটার চুল আমি কোনোদিন দেখি নাই? বলতে পারবেন একজনের কথা? একটা মেয়ের কথা দেখান আমাকে। আগে একটা সময় আমাদের দাদিদের যুগে, আমাদের মায়েদের যুগে দেখতাম রাস্তা দিয়ে যখন আমরা দাদির সাথে বা মায়ের সাথে আঙ্গুল ধরে চলতাম, ছোট্ট মানুষ, তখন দেখেছি যে হুজুররাকে দেখলে মায়েরা পর্দা ঢেকে রাস্তার এক কোলে দাঁড়িয়ে যেতেন চুপ করে। হুজুররা চলে যাক, পুরুষ মানুষ চলে যাক, এরপরে মারা চলবে। আর এখনকার মেয়েরা কি করে? ধাক্কা দেয়। কি দেয়? ওদের কারণে রাস্তা আমাদেরকে ছাড়তে হয়, ওরা ছাড়ে। ট্রাক দেখলে সাইকেলওয়ালা রাস্তা ছাড়ে নাকি সাইকেলটা দেখলে ট্রাকওয়ালারা রাস্তা ছাড়ে? কথা বুঝে না। ট্রাকওয়ালারা রাস্তা ছাড়ে নাকি সাইকেলের রাস্তা ছাড়তে হয়? সাইকেলওয়ালারা ছাড়তে হয়। পুরুষ মানুষ দেখলে মেয়েরা রাস্তা ছাড়বে, কিন্তু এখনকার উল্টো নিয়ম হয়েছে, মেয়েদেরকে দেখলে আমাদেরকে রাস্তা ছাড়া লাগে। বুঝেন নাই? খবরদার মা, বোন, আপনার সম্মান অনেক বেশি। মা, আপনি যতটা ঢেকে থাকবেন আপনার বিয়ের জন্য ততটা সহজ হবে। আপনাকে প্রেম করার জন্য, আপনার সাথে ডেট করার জন্য, আপনার সাথে অন্যায় সুসম্পর্ক করার জন্য, জেনা করার জন্য যে কেউ আপনাকে পছন্দ করতে পারে, কিন্তু আপনাকে স্ত্রী হিসাবে, ঘরের বউ হিসাবে নেওয়ার জন্য ঠিক তখনই ভালো করে দেখবে যে আপনি পর্দাশীল নাকি বেপর্দা। আমার কাছে, আমি একটা মহিলা মাদ্রাসা পরিচালনা করি, আমার আন্ডারে একটা মহিলা মাদ্রাসা আছে। সেখানে
6-7 বছর থেকে নিয়ে 12, 13, 14 বছর পর্যন্ত বাচ্চারা মেয়েরা লেখাপড়া করে। তো সেখানে বেশি দিন হয় নাই, বছর খানিক সময় হয়েছে, সামনে মাসে 1 বছর পূর্ণ হবে। তো এই 1 বছরে আমি দেখেছি, আমি মাত্র আমার 2টা ভাগ্নিকে নিয়ে শুরু করছিলাম, একটা ফুফাতো ভাইয়ের মেয়েকে ভাতিজিকে নিয়ে, আর একটা খালাতো বোনের মেয়েকে ভাগ্নিকে নিয়ে, এই 2 জনকে নিয়ে শুরু করছিলাম। কখনোই কারো কাছে প্রচারে যায় নাই। তারপরও একটা করতে করতে আজকে 18-19টা মেয়ে হয়ে গেছে, এবং অলরেডি 1 বছরের ব্যবধানে আমার 3টা মেয়ে অলরেডি হেফজ শেষ করার পথে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এখন থেকে আমার কাছে বড় বড় লোকের ছেলেরা, ধনী ঘরের পুরুষরা অফার করে যে হুজুর একটা শুধু মেয়ে দেবেন আমাকে, তার বাবা গরিব হোক, আমার কিচ্ছু যায় আসে না, তার বাবার ঘর থাক আর না থাক কিচ্ছু যায় আসে না, শুধু একটা ভদ্র মেয়ে দিবেন, পর্দাসীন মেয়ে দিবেন। আমি ওদেরকে প্রশ্ন করি, কেন? ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, ছেলের বউ নিয়ে আসেন ওখান থেকে। বলে হুজুর আপনি জানেন না এগুলা, দুনিয়া সম্পর্কে আপনারা অজ্ঞ, তো আপনারা এত বুঝেন না। ভার্সিটির মেয়েরা দেখতে ভালো দেখা যায়, কিন্তু ওপরে ফিটফাট, ভিতরে সব কি সদরঘাট, সব শেষ। ওরা নিজের যৌবনটাকে খালাতো ভাই, মামাতো ভাই, ভার্সিটির বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ডের সাথে সব রাস্তাঘাটে ওরা বিলিয়ে বিলিয়ে রেখে দিয়েছে, সব শেষ হয়ে গেছে, আর স্বামীরে দেওয়ার মতো কিছু নাই। এই জন্য মা আপনাকে বলি, বোন আপনাকে বলি, আপনার মেয়েটাকে আপনি সেভাবে তৈরি করেন, পর্দাসীন করে তৈরি করেন, দেখবেন আপনার মেয়েটার একটা ভালো পরিবারে বিয়ে আসবে ইনশাআল্লাহ।